একজন ভাই জানতে চেয়েছেন, আম গাছের ডালে যদি কাঁঠাল গাছের ডাল আমি কলাম লাগাই তাহলে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তনের গুনাহ হবে কিনা। বড় জটিল প্রশ্ন। আমি জানি না যে আম গাছে কাঁঠালের ডাল লাগানো যায় আর লাগালে একই গাছে দুরকম ফল আদৌ হবে কিনা, এটা আমার জানা নেই। হ্যাঁ, যদি হয় তাহলে এটা সৃষ্টির বিকৃতি হবে না। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিকে কাজে লাগিয়ে আপনি একটু ফায়দা নিলেন। যেমন আমরা গরুকে খাসি বানাই, ছাগলকে খাসি বানাই। গরুটা তো বিচি নিয়ে জন্ম নিয়েছিল, ষাঁড় গরু। তো আমরা তার বিচি ফেলে দিলাম, পরিবর্তন হয়ে গেল না? সৃষ্টির মাঝে পরিবর্তন হলো। এটা কেন জায়েজ? এটার কারণে মানুষ ওই ষাঁড় গরু বলদ গরু আলাদা করে, গোস্তের মাঝে স্বাদের ভিন্নতা হয়, একটু টেস্টের ভিন্নতা হয়, মানুষের উপকার হয়। তো মানুষের উপকার যদি থাকে তাহলে খাসি বানাইতে আপত্তি নেই। তো এখানে যদি আপনি আম গাছে কাঁঠালের ডাল লাগিয়ে দেন, সেটা কলাম করেন এবং ওই গাছের মাঝে এক ডালে কাঁঠাল আর এক ডালে আম হচ্ছে, এটা মানুষের উপকারই তো হচ্ছে, সৃষ্টির বিকৃতি হবে না, এটা তার অন্তর্ভুক্ত নয়। মৌজা পরিধান করলে অনেক সময় টাকনো গিরা ঢেকে যায়, করণীয় কি? আপনি যদি টাকনো গিরা ঢেকে মৌজা পরিধান করেন কোনো অসুবিধা নেই, এটা নিষিদ্ধ নয়। বরং লুঙ্গি পরিধান করে, প্যান্ট পরিধান করে টাকনো গিরা ঢেকে রাখা, ইজার যেটাকে বলা হয়, ওটা দিয়ে টাকনো গিরা ঢেকে রাখলে কবিরা গুনাহ হবে, ওটা নিষিদ্ধ, এটা ঘৃণিত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজার অর্থাৎ যেটা আমরা নাভি থেকে নিচের দিকে পরে থাকি, এটা প্যান্ট হতে পারে, ইজার হতে পারে, পাজামা হতে পারে, লুঙ্গি হতে পারে, চাদর হতে পারে, ওটা দিয়ে টাকনো গিরা ঢেকে রাখলে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু নিচ থেকে যদি আপনি তোলেন তাহলে মোজাটা উপর থেকে যায়নি, নিচ থেকে উপরে উঠেছে, কোনো অসুবিধা হবে না।